এই দাও দাও, তুমি এরকম চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলো তো? ঝগড়া করতেছি। আপনার লগে কতদিন ঝগড়া করি না মনে আছে? তুমি ঝগড়া করতে চাইলে আমি ঝগড়া করবো না। হেইটাই তো আপনি না আজকাল ঝগড়াই করেন না। আমার না একদম ভালো লাগে না এসব। একটুখান মানে ওই আগের মতো কিরকম একটা ঝগড়া হইতো। ঠিক আছে, তুমি কালকে ভর্তি হও না, তারপর আমরা ঝগড়া করবো, ঠিক আছে? দাও, এমনি পড়াশোনা নিয়ে তো ঝগড়া করতেই হবে, সেটা তো হবেই। সত্য? ধ্রুব সত্য। আচ্ছা ঠিক আছে, তাইলে আগে কাল ভর্তি হয়ে গেছে তারপর। একদম, এখন লেট করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে ভর্তি হওয়ার আছে, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবো না কেন? ডাক্তার হওয়া তো আমার স্বপ্ন, আর কাল আমি সেই স্বপ্নের দিকে প্রথম আগাইয়া যাম। আমি কাল ডাক্তারি কলেজে ভর্তি হব। আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু, আপনি কি সত্যি আমার নামখান পছন্দ হয়েছে? তবে পেশেন্টদের না তোমার এই নামটা মনে রাখতে খুব সুবিধা হবে, ডক্টর ধানসিঁড়ি চক্রবর্তী। কেন চক্রবর্তী কেন? তাহলে কি? ডক্টর ধানসিঁড়ি দাশগুপ্ত। মন্দ না। আচ্ছা শুনেন, আমি কিন্তু আমার ভিজিট খান বেশি করব না, মানে গরিবরা যাতে আমার কাছে দেখাইতে পারে আমি কিন্তু হের ব্যবস্থা করব। আপনি কিন্তু তখন না করতে পারবেন না। ঠিক আছে, করবো না। আর আরেকখান কথা আমি অহন থেকে কইয়া রাখতেছি, আমি যদি কোনো রোগ ধরতে না পারি আপনি কিন্তু ধইরা দিবেন। আপনি তো মানে আমার থেকে বড় ডাক্তার। আমার থেকে বড় ডক্টর তুমি হবে। আমার থেকে অনেক বড় ডাক্তার হতে হবে, এটা এখন থেকে আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন। এটা প্রিন্সিপাল সাহেবকে দিয়ে এসো, বলো দেখা করবো, যাও জরুরি। আচ্ছা আচ্ছা। ও যদি কলকাতার কলেজে না ভর্তি হতে পারে তাহলে তো ও বাংলাদেশে ফিরে যাবে, কারণ ও তো ভালো রেজাল্ট করেছে। ও খুব ভালো রেজাল্ট করেছে আর তার খুব অহংকার। ওর এই অহংকারটা যদি আমি ভেঙে দিতে না পারি তাহলে আমার বেঁচে থেকে কি লাভ তুমি বলো? আসুন স্যার। হ্যাঁ নমস্কার। বসুন। আপনাকে কেউ ফোন করেছিলেন? ফোন? হ্যাঁ হ্যাঁ, মিস্টার দাস। থাক থাক, বলতে হবে উনি না কে। আপনিও জানেন আমিও জানি, দাস আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ বলছিলেন সে কথা। বলুন কি করতে পারি আপনার জন্য? আমার জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনাকে করতে হবে আপনার কলেজের জন্য, আপনার কলেজের আইন কানুন রক্ষার জন্য, আর হ্যাঁ অবশ্যই একটা ভালো স্টুডেন্টের জন্য। আমি ঠিক বুঝলাম না। আগে বলুন তো, আপনার কলেজে ডাক্তারি পড়ার অ্যাডমিশন কি শেষ হয়ে গেছে না ওপেন আছে? ওপেন হলে কথা বলে লাভ আছে, না হলে কথা বলে লাভ নেই। না, আমাদের অ্যাডমিশন ডেট গতকালই শেষ হয়ে গেছে। খুব ভালো স্টুডেন্ট হলেও আমাদের কিছু করার নেই, আমরা কিন্তু কাউকে ভর্তি করতে পারবো না। হ্যাঁ, কিন্তু যে কটা সিট আছে সেগুলি কি সব ভর্তি হয়ে গেছে? এই ব্যাপারে তো আমি এই মুহূর্তে আপনাকে কিছু বলতে পারবো না, আমাকে অফিস থেকে জানতে হবে। আমি জেনেই বলছি, আপনাদের ফার্স্ট লিস্টে যে কয়েকজনের নাম উঠেছিল তারা কিন্তু সকলে ভর্তি হয়নি। কাল অবধি যে ভর্তি হতে আসেনি, আজ যদি সে আসে কি করবেন? কেন বলুন তো, আপনি এই কথা জানতে চাইছেন কেন? না মানে ধরুন নিয়মটা জানতে চাইছি। দেখুন, আমাদের এখানে ফার্স্ট লিস্টে যাদের নাম উঠেছে তারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে বলেই তাদের নাম উঠেছে। কিন্তু হ্যাঁ, সেটা তো সব জায়গায় হয়, এই নিয়মটা আমি জানি। কিন্তু যদি কেউ সময় মতো ভর্তি না হয় তাহলে তাদের জন্য কি করবেন আপনারা? না মানে আমি জানতে চাইছি, তাদের মুখের উপর কি দরজা বন্ধ হয়ে যায় না খোলা থাকে? না না,
ভালো বলেছেন। না, মুখের ওপর দরজা বন্ধ হয় না। আমাদের এখানে 7 দিন পর্যন্ত সময় দেওয়া হয়। সে যদি ফিরে আসে তখন তার ডেট ফেল করার কারণটা আমরা তার কাছ থেকে জানতে চাই। সেটা যদি ক্যান্ডিডেটের খুব অসুবিধার কারণ হয়, খুব সমস্যার কারণ হয়, তখন অবশ্যই আমরা তাকে কনসিডার করি। অবশ্য তার বক্তব্য শুনবার পর। কি কি ক্ষেত্রে আপনারা কনসিডার করেন? অনেক কিছুই হতে পারে, তাই না? যেমন ধরুন যে কেউ আউট অফ স্টেশন, সে আসার সময় ট্রেন মিস করলো বা ট্রেন লেট করলো, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা খুব সিরিয়াস অসুস্থতা, এইরকম। যদি তার কোনোটাই না হয়, যদি অ্যাপ্রোপ্রিয়েট রিজন ওরা দেখাতে পারে তাহলে অ্যাডমিশন অ্যালাউ করা হয়, আর তা না হলে ধরে নেওয়া হয় যে সেটা তার নেগলিজেন্স। আপনি কি পার্টিকুলারলি কারোর কথা বলতে চাইছেন? আপনি ঠিকই ধরেছেন, আমি পার্টিকুলার একজনের কথা বলছি। অবশ্য আমি যার কথা বলছি আমি জানি তার সঙ্গে এর মতো কোনোটাই হয়নি। সে অসুস্থ ছিল, তবে বেশ কয়েকদিন আগে। আর এটা ঠিক, তার ঠিকানা কলকাতার বাইরে। আর এটাও ঠিক, সে কলকাতার বাইরে ছিল কয়েকদিনের জন্য, ওই আনন্দ ফুর্তি করার জন্য। হাজব্যান্ডের সঙ্গে বেড়াতে গিয়েছিল, সম্ভবত হানিমুন হবে। সম্প্রতি বিয়ে হয়েছে তো। তবে আমার ধারণা আপনাদের কলেজে ডাক্তারি পড়া বা ভর্তি হওয়ার তার কিন্তু তেমন কোনো আগ্রহ নেই, তার কোনো গুরুত্বই নেই তার কাছে। তার কাছে গুরুত্ব হলো ঘুরে বেড়ানোটা। আচ্ছা, যদি সে আসে তাহলে আপনারা কি করবেন? আপনি পার্টিকুলারলি কার কথা বলছেন, নামটা বলবেন? আপনি লিস্টে মিলিয়ে নিলেই নামটা পেয়ে যাবেন। আমি জানি সে ভর্তি হতে আসেনি, অন্য সকলে ভর্তি হতে এসেছিল, দূর দূর থেকে এসেছিল, কিন্তু সে ভর্তি হতে আসেনি। সে এসে কিন্তু খুব গল্প জুড়বে, অনেক গল্প জুড়বে। আপনি বুঝতে পারবেন সে সত্যিটা লুকোতে চাইছে। আমি জানতে পেরেছি সে ঠকিয়ে অ্যাডমিশন নিতে চাইছে। এইভাবে কেউ অ্যাডভান্টেজ নিচ্ছে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। তাই আপনাকে বলতে চাইছি, মানে আপনার কাছে রিকোয়েস্ট, এটা কিন্তু আপনি ভেবে দেখবেন। এরকম একজনের কিন্তু অ্যাডমিশন হওয়া উচিত নয়। আপনি এ সমস্ত খবর আমাকে জানাচ্ছেন কেন? কারণ আছে, আমার বন্ধুর মেয়ে, সে পরীক্ষা দিয়েছিল কিন্তু কম নম্বর পেয়েছিল। ফার্স্ট লিস্টে তার নাম ওঠেনি, সেকেন্ড লিস্টে সে ফার্স্ট ছিল। তাকে কলেজ বলেছিল ফার্স্ট লিস্টে যদি কেউ ভর্তি না হয় তাহলে তাকে ভর্তি করে নেওয়া হবে। সে কিন্তু কলেজকে ভীষণ শ্রদ্ধা করে, সে কিন্তু অন্য কলেজে চেষ্টাও করেনি। আমার বন্ধু আমাকে এটা বলে, এবং আজ যিনি আপনার কাছে পাঠিয়েছেন তাকে আমি ঘটনাটা বলি। তিনি জানতে পারেন যে সিটটি এখনো ফাঁকা আছে, তাহলে তো আমার বন্ধুর মেয়ে চান্স পাওয়া উচিত। আমি জানতে পেরেছি ফার্স্ট লিস্টে ফার্স্ট গার্ল, সে ঘুরে বেড়াচ্ছে, ভর্তি হবার তার কোনো চেষ্টাই নেই। আর আমার বন্ধুর মেয়ে ভর্তি হতে না পেরে কেঁদে ভাসাচ্ছে। আমার মনে হয় কি জানেন, কে কি নম্বর পেল এটা কিন্তু তত গুরুত্ব নয়, কে কতটা সিরিয়াস সেটাই ভেবে দেখা দরকার। একটু ভেবে দেখবেন প্লিজ। এক মিনিট, আপনি কি আমাদের ফার্স্ট লিস্টে ফার্স্ট গার্ল ধনসুন্দরী চক্রবর্তীর কথা বলতে চাইছেন? হবে হয়তো, আমার নামটা ঠিক মনে নেই। আসি। আমি কি আমার বন্ধুর মেয়েকে আজ এসে অ্যাডমিশন দিতে বলবো? ময়না, ও ময়না, বলছি রোদ আসেনি মা? না গো বড় মা, অহনো আসে নাই। দেখো সে কখন গেছে জেরক্সের দোকানে জেরক্স কইরা লইয়া আইতে, অহনো আসনের নাম নাই। এইদিকে আমারে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া কইলো তাড়াতাড়ি রেডি হইয়া লো, আমাদের অহনই বেরোতে হইব। যা দেরি হনের হইয়া গেছে, আর দেরি করন যাইব না। এখন দেখুন নিজেরই আসনের নাম নাই। তৈরি তৈরি এই কোথায় ছিলি রে তুই এতক্ষণ? জেরক্সের দোকানে ছিলাম মা, মেশিন গন্ডগোল করছিল। তো কি বাজারে অন্য কোনো জেরক্সের দোকান নেই? হ্যাঁ, ওই দোকানে মানে মেশিনটা খারাপ দেখে আমি অন্য দোকানে গিয়েছিলাম। এবার ফেরার পথে তোমার অরিজিনাল পেপারটা না ওখানে ফেলে এসেছিলাম, তারপর মধ্যে ভুলে গেছিলাম, আবার ফেরত গেছিলাম। যাক, এই সমস্ত কথা ছাড়া তুমি তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। এই
তুই তৈরি হবি না? মা তৈরি হওয়ার একদম সময় নেই, অলরেডি ও লাস্ট ডেট পেরিয়ে গেছে, আজকে ওকে ভর্তি করতে হবে, নাহলে অনেক সমস্যা হয়ে যাবে, আরো দেরি হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না মা। তাহলে তুই কি রে ময়না? আপনি খালি পেটে সকাল থেকে কিচ্ছু খান নাই। আপনি যান, আপনি আগে তৈরি হইয়া লন, আপনি খাইবেন তারপর যাইবেন, তার আগে কিন্তু না। ময়না, ময়না শোনো, বলছি আমরা বাইরে কিছু খেয়ে নেবো, লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চলো না। না 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 খাইয়া ঘর থেকে বাইরে হইতে নেই, ঠাম্মা কিন্তু এই কথা কয়। মা ও নাকি ডাক্তার হবে, দেখো ডাক্তার হতে চললো, দেখো এই সমস্ত কুসংস্কার মাঝে কি বলি বলো তো ওকে। তবুও মানু। তুইও তো তেমনি বলছি, যখন একটু কিছু খেয়ে যায়। অগত্যা, ঠিক আছে তাড়াতাড়ি দাও, মা আমি ফ্রেশটা হয়ে আসছি করি। ময়না তাড়াতাড়ি করো। এ তো লক্ষ্মী মেয়ে। প্রিন্সিপালের সঙ্গে কথা বলে যা মনে হলো উনি আমার সাথে খুব একটা আসবেন না। আপনাকে তো বলেছিলাম উনি একটু অন্য ধরনের মানুষ। শোনেননি, আপনি কাকে ধরে অ্যাপয়েন্টমেন্ট করে নিজে গিয়ে দেখা করলেন। প্রথমেই যদি আমার সঙ্গে কথা বলতেন তাহলে ব্যাপারটা মিটে যেত। না না, আমি আপনার সঙ্গে দেখা করতাম। এই কারণেই তোমাকে বলেছিলাম বাবা যে আমাকে নিয়ে চলো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আরে বাবা, ওখানে তো আমি প্রেজেন্ট ছিলাম, আমি ওনাকে গিয়ে বলতে পারতাম যে পুরো সিচুয়েশনটা কি হয়েছে। দেখুন, ধানসিঁড়ে অসুস্থ হয়েছিল আর সেই কারণেই ওরা মন্দিরে পুজো দিতে গেছিল। হ্যাঁ, আমি শুনেছি যে সেদিন ওদের ওপর একটা অ্যাটাক হয়েছিল, কিন্তু ওরা সেদিন ওখান থেকে পালায়। কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন তো, কেউ যদি নিজে থেকে না করতে চায় তাহলে কি ওরা ফিরে আসতে পারতো না? তাছাড়া আজকালকার দিনে তো ফোন আছে, ওরা ফোন করে হেল্প নিতে পারতো বা লোকাল পুলিশের কাছে যেতে পারতো, কিন্তু ওরা হেল্প নিল না। ওরা লুকিয়ে থাকলেও বৈষ্ণব সেজে। কেন বলুন তো? আমার মনে হয় ওরা ওখানে আনন্দ করবে বলে রয়ে গেল। আসলে হয়তো বাড়িতে সেরকম স্পেস পাচ্ছিল না। থাক, আপনি যেন কাউকে বলবেন না যে আপনি এই কথাগুলো শুনে ফেলেছেন, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে যে আপনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি আপনি কিছু ভাববেন না, আমি কাউকে জানাতে যাব না। তবে একটু আগে আসলে বরঞ্চ আমার পক্ষে কাজটা করা একটু বেশি সুবিধা হবে। এখন করুন না যা করার, বেটার লেট দ্যান নেভার। ওই ধানসিঁড়ি কিন্তু এই সেটটা ডিজার্ভ করে না, যে ডিজার্ভ করে তাকে দিন। যা হোক একটা কিছু করুন, ওই ধানসিঁড়ি না না, ও যেন ভর্তি হতে না পারে। আমি তো যা করার করবই, আমি তো করার জন্যই বসে আছি। আপনার সেবা করা সে তো ভাগ্যের ব্যাপার, মানে কত মহৎ কাজ, পুণ্যের কাজ। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। পুণ্যের ফল পাবেন। দেখে নিন আপনার বন্ধুর মেয়েকে, আমি এক্ষুনি তার ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। আর সেই ভর্তি হয়ে গেলে তো আমাদের সিট ভর্তি, না থাকবে বাস আর না থাকবে বাসি। ওই ধানসিঁড়ি তখন আসলেও ফিরে যাবে, বিদায় নিতে বাধ্য হবে। আমার বন্ধুর কোনো মেয়ে নেই যে ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দিয়েছে। এই তো আপনি বললেন আপনার বন্ধুর মেয়ে আছে, তার ভর্তির ব্যবস্থা করে দিতে হবে। আসলে ওটা গল্প, সেরকম কেউ নেই। যাক, সিচুয়েশনটা বোঝার পর না লুকোচুরি করে কোনো লাভ নেই। যা, তাহলে কাকে ভর্তি করব? কেন? আপনাদের সেকেন্ড লিস্টে যার ফার্স্টে নাম আছে তাকে ভর্তি করবেন। বাবা না হয় তার বাবার সাথে বন্ধুত্বটা করে নেবে। দেখুন দেখুন তাকে, তার ফোন নাম্বার আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমনা দাস, হ্যাঁ ফোন নাম্বারও আছে। হ্যালো, সুমনা দাস বলছেন? কি ব্যাপার? কোথায় গেছিলে তোমরা দুজনে মিলে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? শোনো, তুমি যদি এইভাবে কথা বললে ভাবো যে আমি আমি হাল ছেড়ে দেবো, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছো। আর তাছাড়া প্রশ্নটা আমি তোমাকে করিনি, আমার মেয়েকে জিজ্ঞাসা করছি কোথায় গেছিলে। আমাকে? হ্যাঁ। কিন্তু মা, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। এখন যদি আমি তোমাকে বলি তাহলে কি তুমি বিশ্বাস করবে না? তাহলে বলে কি লাভ বলো? দেখেছো দেখেছো একবার তোমার মেয়েকে দেখেছো? হাব ভাবটা দেখো। একটা প্রশ্ন করলাম, তার উত্তরটা না দিয়ে চলে গেল।
আরে বাবা, ওকে প্রশ্ন করবার দরকারটা কি? ও তো গেছে আমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে তো নয়। সেটাই তো ভয়ের। কি বলতে চাইছো তুমি? আমার সঙ্গে গেলে সেটা ভয়ের ব্যাপার? আমার কাছে তো তাই। শোনো, তোমার মেয়েটাকে না এত প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে তুমি এই জায়গায় নিয়ে এসছো, আর কত প্রশ্রয় দেবে তুমি? হ্যাঁ, আমার তো মনে হয় তোমরা দুজনে মিলে কোনো একটা কিছু প্ল্যান করছো, তার জন্যই তোমরা গিয়েছিলে। শোনো, একটা কথা মন দিয়ে শোনো, তুমি কিন্তু ওর বাবা, যে কাজ করবে বাবার মতন কাজ করবে। কিন্তু আমি তো সেটাই করছি। তা করছো না। কি চাইছো কি তুমি? আমি চাই এবার তুমি বিয়ে করো। বিয়ে? এর মধ্যে বিয়ের কথা উঠছে কেন? হ্যাঁ আসছে, কারণ তোমার মেয়ের বিয়ের বয়স হয়েছে তাই। ওর কি এমন বয়স হলো? তুমি বুঝতে পারছো না বাবা, মা আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে। না রে মা, আমি তোকে তাড়াতে যাবো কেন? আমি আমি তো জীবনটাকে একটু বুঝিয়ে দিতে চাই রে। সব মারা তো তাই চাই, আমি তো তার বাইরে কেউ নই। এই চাওয়াটা কি খুব অপরাধ? আমার জীবনটা আমি নিজেই গুছিয়ে নিতে পারবো। তাই দাঁড়া, তার মানে তুই বলতে চাইছিস তুই বিয়ে করবি না? ওসব করতে এখনো দেরি আছে, আগে আগের কাজটা সারি। সরো। ও কোন কাজের কথা বললো? কাজ মানে কি কাজ? কি কাজ? মানে আবার কি? যা বললাম তাই, বাংলাতেই তো বললাম। কাল ছিল অ্যাডমিশনের লাস্ট ডেট, সেই ডেট পেরিয়ে গেছে, আজ আর অ্যাডমিশন হবে না। হবে না মানে? হবে না, কারণ আমাদের নিয়ম অনুযায়ী এরপরে সেকেন্ড লিস্ট থেকে ভর্তি নেওয়া হয়। আজ আর একটু আগে সেই স্টুডেন্টটা ভর্তি হয়ে গেছে। সেটা কি করে সম্ভব? সেটা কি করে হয়? হয় মানে নিয়ম মেনে হয়। আপনারা দেরি করেছেন আসতে, কোনো যোগাযোগ পর্যন্ত করেননি। আমরা কি করে জানবো আপনারা আসবেন? আমরা তো আর হাত গুনতে পারি না। এত কইরা সুইটটা এলাম, ভর্তি হইব না? দেখুন, আপনাদের নিয়মটা আমরাও জানি, মানছি আমরা ডেটে আসতে পারিনি, কিন্তু কলেজ তো 7 দিন অন্তত ওয়েট করে, এটা তো জানি। আমরা তো ইচ্ছে করে আসিনি এমন তো নয়, আমরা একটা ঘটনায় ফেসে গেছিলাম যার জন্য আর কি। আমরা কিন্তু নিয়মটা জানি। দেখুন, এসব আমাকে বলে লাভ নেই দাদা, আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করছি। না না, এটা 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 আপনি করতে পারেন না। আশ্চর্য, জানতো আমার কাজ আছে অনেক। আপনি বরং ম্যানেজমেন্টের সঙ্গে গিয়ে কথা বলুন। কি বলছেন কি আপনি? প্রিন্সিপাল স্যার কোথায়? উনি আমাকে খুব ভালো করেছিলেন, কোথায় আছেন উনি? যান দেখুন গিয়ে ওনার ঘরে। ময়না, এসো আমার সঙ্গে, আমার সঙ্গে কথা বলছি, নিশ্চয়ই ভর্তি নেবেন। ভর্তি হলো না মানে কইতেছে তো কি নিয়ম কেন? এনাদের নিয়ম আমারও কিছু জানা আছে। এসো আমার সঙ্গে, এসো 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 বলছি। যতই চটেন, ধানসিঁড়ি চক্রবর্তী আর ভর্তি হতে পারবে না। স্যার আসবো? আরে এসো এসো রোদ্দুর, এসো এসো। কি খবর, কেমন আছো? ভালো তো? স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। তা হঠাৎ কি মনে করে? স্যার স্যার একটা মিনিট স্যার, আমি ওকে ডেকে নিয়ে আসি, 1 মিনিট। হ্যাঁ ময়না, এসো স্যার, এসো 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 এসো। স্যার আমার স্ত্রী ধানসিঁড়ি দাশগুপ্ত। ধানসিঁড়ি? হ্যাঁ স্যার, যদিও এখনো কাগজে কলমে ধানসিঁড়ি চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, ওই ধানসিঁড়ি। হ্যাঁ স্যার, কেন বলুন তো, আপনি ওকে চেনেন নাকি? না না, আমি চিনবো কি করে? আসলে ওর রেজাল্ট খুব ভালো হয়েছে তো, প্রথম লিস্টে প্রথম নাম, তাই মনে আছে আর কি। আর তাছাড়া নামটা খুব আনকমন, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার আমি ওকে অ্যাডমিশন করানোর জন্য এখানে নিয়ে এসেছি, কিন্তু ওখান থেকে বললো যে ওর নাকি আর অ্যাডমিশন হবে না, মানে ওর জায়গায় নাকি আরেকজন অ্যাডমিশন হয়ে গেছে। তাই নাকি? আমি তো তেমন কিছু জানি না। স্যার আমাকে তো তাই বললো। স্যার বলছিলাম যে আমাদের না একটা দিন লেট হয়েছে মাত্র, মানে কালকে লাস্ট ডেট ছিল অ্যাডমিশন করানোর, তো আমাদের একটা দিন লেট হয়ে গেছে, কিন্তু এখন বলছে নাকি অ্যাডমিশন করানো যাবে না। স্যার বুঝতে তো পারছেন, যদি ওর অ্যাডমিশন করানো না যায় তাহলে না ওর মানে ওই একটা বছর পিছিয়ে যাবে। প্লিজ স্যার দেখুন না, কিছু করুন না। সেটাই তো স্বাভাবিক। স্যার আমরা কিন্তু ইচ্ছেকৃত দেরি করিনি, আমরা আমরা না আসলে বাধ্য হই আর কি। এনিওয়ে, তোমরা কি ঘুরতে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, না না মানে ঘোরা না ঠিক, ওই আমরা বাইরে ছিলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড,
তোমরা কি হানিমুনে গিয়েছিলে? না স্যার, একদমই না। বাট আপনি হঠাৎ এই কথা কেন বললেন? সেটা আমি পরে বলছি, আগে আমাকে দেখতে দাও যে একদিনে কি করে অন্য আরেকজন ভর্তি হয়ে গেল, আর সেই ইনফরমেশনটা আমার কাছে কেন এলো না। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, ধানসড়ি চক্রবর্তী। ধানসড়ি চক্রবর্তীর জায়গায় কি কেউ ভর্তি হয়ে গেছে? হ্যাঁ আমি জানি না তো। হ্যাঁ আমি জানি। নিয়ম ভাঙার কথা আমি বলতে চাইছি না, আমি নিয়ম পালন করার কথা বলতে চাইছি। আপনি ভালো মতোই জানেন যে আমাদের এখানে স্টুডেন্টদের 7 দিন সময় দেওয়া হয়, এবং সে কেন আসতে পারেনি সেই দেরির কারণ এখানে জানতে চাওয়া হয়। ঠিক আছে, ওদের পাঠিয়ে দিন, আমিও শুনি ওদের দেরি হওয়ার কারণটা কি। ঠিক আছে, আমি ওদের পাঠাচ্ছি। আপনাকেও আসতে হবে, আমি সবার সামনে কথা বলতে চাই, কারণ আমাকেও তো স্বচ্ছ থাকতে হবে। ঠিক আছে, চলো তো দেখি ব্যাপারটা। হ্যাঁ স্যার।